হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সুলতান হোসেন। আজকে আমরা ক্লাস 9-এর লাইনস এন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টারটা লাইনস এন্ড অ্যাঙ্গেলের 6.1 কোয়েশ্চেন নাম্বার 1 থেকে ডিসকাস করব। তো এখানে আমি কোয়েশ্চেনটা লিখেছি, দেখো লেখা আছে কি, দ্য লাইন এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট এট ও, মানে এই যে লাইনটা এ বি অ্যান্ড সিডি এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ইফ এ ও সি, মানে এ ও সি প্লাস বিওই এই দুটো অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে 70 ডিগ্রি, আর বিওডি দেওয়া আছে 40 ডিগ্রি। এটা হচ্ছে আমার কত ডিগ্রি? 40 ডিগ্রি। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড বিওই বের করতে হবে। বিওই এই শুধু সিঙ্গেল এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, আর রিফ্লেক্স অফ সিও এটা বের করতে হবে। তো আমার কোয়েশ্চেনের মধ্যে যা দেওয়া আছে সেটা আমি লিখতে পারি, বাট ফার্স্ট অফ অল আমি কী দেখতে হবে, এই দেখো বিওডি ভ্যালু। আচ্ছা, এটা ঠিক ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, কিন্তু এটা সেম। তো এটা আমি ফার্স্ট অফ অল এটা লিখবো যে, এখান থেকে সলিউশন স্টার্ট করি, যে গিভেন অ্যাঙ্গেল বিওডি ভ্যালু দেওয়া আছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। হিয়ার অ্যাঙ্গেল বিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল, দেখো বিওডি ভার্টিক্যাল অপোজিট কে এওসি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, তাহলে বিওডির ভ্যালু যদি 40 ডিগ্রি হয়, তার মানে এওসির ভ্যালু 40 ডিগ্রি হবে। দেয়ারফর অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু 40, এটা আমার কাজে লাগবে। নেক্সট, এখন দেওয়া আছে, দেখো এই যে রিলেশনটা এওসি প্লাস বিওই, এখান থেকে আমি বিওইটা বের করতে পারি। তো গিভেন দেওয়া ছিল, কোশ্চেনে লিখবো গিভেন কি দেওয়া আছে, যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওই কত দেওয়া আছে কোশ্চেনে? 70 ডিগ্রি। তো লিখলাম কি, এখানে এওসির ভ্যালু আমরা অলরেডি বের করে নিয়েছি, তাহলে এটা ভ্যালু পুট করে দিই এখানে। 40 ডিগ্রি প্লাস বিওই ইকুয়াল টু 70, দেয়ারফর অ্যাঙ্গেল বিওই হচ্ছে 70 থেকে 40 মাইনাস, তো বিওইর ভ্যালু হচ্ছে আমার কত ডিগ্রি? 30। এই হলো আমার একটা আনসার। কোয়েশ্চেনে কি বলেছে? ফাইন্ড অ্যাঙ্গেল বিওই, বিওইটা বের করতে হবে। তো বিওইটা বেরিয়ে গেছে। এখন কোয়েশ্চেন হচ্ছে সিওই রিফ্লেক্স, এই যে সিওই এই অ্যাঙ্গেলটা, তার রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করতে হবে। তো এখন দেখো, আমি এখানে বাকি সেকেন্ড পার্টটা এখানে করছি। এই দেখো এ ও ই, এ ও বি হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। তো লিখতে পারি কি, হিয়ার অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি, ব্র্যাকেট লিখতে হবে স্ট্রেট অ্যাঙ্গেল। এখন দেখতে হবে এই এ ও বির মধ্যে কে কে আছে। দেখো এ ও বির মধ্যে কে কে আছে, একটা আছে এওসি, সিওই অ্যান্ড বিওই। তো এটা লিখে দেবো, দেয়ারফর অ্যাঙ্গেল এওসি প্লাস সিওই আছে, আর কে আছে অ্যাঙ্গেল বিওই, এই তিনটা মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। তার মধ্যে কোয়েশ্চেনের মধ্যে একটা দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, এওসি আর বিওই মিলে কত? 70 ডিগ্রি। তার মানে এই এওসি আর এই বিওই এই দুটো জায়গায় আমি ডিরেক্ট লিখতে পারি কত? 70। রয়ে গেল মধ্যে এটা অ্যাঙ্গেল সিওই ইকুয়াল টু, এখন এটাকে ওইদিকে পাস করে দিই। তো আমরা যদি এটা ওইদিকে যায় 180 ডিগ্রি মাইনাস 70, তাহলে সিওই হয়ে যাবে কত ডিগ্রি? 110। বাট আমার সিওই লাগে না, লাগে রিফ্লেক্স। তো রিফ্লেক্স অ্যাঙ্গেল কি আমরা কীভাবে বের করি? যে অ্যাঙ্গেলটা, যেমন আমার এখানে এই যে সিও এটা লাগে, তার রিফ্লেক্স হচ্ছে বাকি পুরোটা। রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে ওই অ্যাঙ্গেল ছাড়া বাকি। তো কমপ্লিট অ্যাঙ্গেল হচ্ছে 360 থেকে এটা মাইনাস করলে রিফ্লেক্স অ্যাঙ্গেল বের হবে। এখন লিখে ডাইরেক্টলি, দেয়ারফর রিফ্লেক্স অফ অ্যাঙ্গেল সিওই ইকুয়াল টু 360 মাইনাস 110। তো কত হয় দেখি এখানে, 50, 60 10 আর 250। তো এটা আনসার হচ্ছে 250 ডিগ্রি। তাহলে এই হলো আমার কোয়েশ্চেন নাম্বার 1, যে আমার লাগে রিফ্লেক্স অফ সিওই, এটা হচ্ছে রিফ্লেক্স অফ সিওই ভ্যালু 250 ডিগ্রি, অ্যান্ড বিওই ভ্যালু হচ্ছে আমার লাগে কোনটা? একটা হচ্ছে বিওই, এটা হয়েছে রিফ্লেক্স অফ সিওই, এটা হয়েছে আমার রিফ্লেক্স অফ সি। এখন কোয়েশ্চেন নাম্বার 2 আমরা দেখো, কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে লাইন এক্স ওয়াই এন্ড এম এন ইন্টারসেক্ট এট ও। এই যে লাইন এক্স ওয়াই এম এন ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। কোয়েশ্চেন হলো ইফ পিওওয়াই এটা হচ্ছে 90 ডিগ্রি, এই দিকেটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অ্যান্ড এই যে এ আর বি রেশিও দেওয়া আছে কত? 2:3। সি বের করবো।
তো দেখো এটা যদি পারপেন্ডিকুলার, এটা 90 ডিগ্রি হয়, সিমিলারলি বাকি পোর্শন 90 ডিগ্রি হবে। তো আমরা গিভেন লিখতে পারি যে গিভেন, এখান থেকে সলিউশন স্টার্ট করলাম কি, গিভেন অ্যাঙ্গেল POY ইকুয়াল টু 90 ডিগ্রি। POY যদি 90 ডিগ্রি হয় তো এই পার্টও আমার 90 ডিগ্রি হবে, কারণ এটা স্ট্রেট লাইন। দেয়ারফর অ্যাঙ্গেল POX এর মধ্যে কে আছে, A আছে, B আছে। তো তার আগে আমি ধরতে হবে কি, লেট A আর B রেশিও দেওয়া আছে 2:3, লেট A ধরলাম আমি কত 2x আর B ধরলাম আমি কত 3x। তো এই যে A আর B এটা কার মধ্যে, POY এর ভিতরে কে A B, তো POY জায়গাতে POX এর মধ্যে A আর B আছে। তো A আর B এর ভ্যালু তো আমার এটা ধরলাম, তো POX এর জায়গাতে আমি এই লিখে দেবো। তো এই POX জায়গায় দিব কত, A প্লাস B ইকুয়াল টু কত ডিগ্রি, 90। এর জায়গাতে আমি লিখবো কত 2x, আর বির জায়গাতে আমরা কি লিখবো 3x ইকুয়াল টু, A আর B মিলে হচ্ছে 2 আর 3 5x ইকুয়াল টু কত ডিগ্রি, 90 ডিগ্রি। দেন x ইকুয়াল টু 90/5, 18 যায়, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল আমার 18। এখন x এর ভ্যালু আমি যদি এখানে পুট করি, দেন আমার A আর B বেরিয়ে যাবে। এটা নিচে লিখবে, আমি যেহেতু এদিকে একটু স্পেস কম তাই সাইডে লিখছি। দেয়ারফর এটা আলাদা করে লিখবে নিচে, এর ভ্যালু হচ্ছে 2 × 18 দেন 36 ডিগ্রি, আর B হচ্ছে 3 × 18 54 ডিগ্রি। ঠিক আছে, তো আমার কি লাগে, কোশ্চেন হচ্ছে সির ভ্যালুটা কত। তো একটা জিনিস দেখো, B আর C স্ট্রেট লাইনের মধ্যে পড়ে, B আর C মানে MON। তো এখানে লিখবো কি, হিয়ার অ্যাঙ্গেল MON ইকুয়াল টু 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল। তো MON এর মধ্যে কি আছে, B আছে প্লাস C আছে। তো MON এর মধ্যে লিখতে পারি দেয়ারফর B প্লাস C ইকুয়াল টু কত, আর বির ভ্যালু অলরেডি আমাদের বের করা আছে কত 54 ডিগ্রি। এই জায়গাতে বসিয়ে দিই 54 প্লাস C ইকুয়াল টু 180, দেন C ইকুয়াল টু 180 মাইনাস 54। তো 180 থেকে 54 মাইনাস করলে 10 থেকে 6 4 মাইনাস করলাম, দেন 6, এখানে থাকলো কি 7 মাইনাস 2 দেন 126 ডিগ্রি। তো আমাদের আনসার কোয়েশ্চেন কি ছিল, ফাইন্ড দ্য ভ্যালু অফ C, দেন C বেরিয়ে গেল। দেয়ারফর C ইকুয়াল টু 126 ডিগ্রি। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। তো কোয়েশ্চেন নাম্বার 3তে কি দেওয়া আছে, যে ইন দ্য গিভেন ফিগার দেখো PQR মানে PQR এই ভ্যালু, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল দেওয়া আছে। তো প্রুফ করতে হবে আমাকে, কোনটা, বাইরেরটা, যেমন PQS এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল দেওয়া আছে, ভিতরে দুটা ইকুয়াল, প্রুফ করতে বাইরের অ্যাঙ্গেল। তো আমার যা গিভেন আছে সেটা লিখতে পারি। তো এখান থেকে আমরা যদি সলিউশন স্টার্ট করি, এতে লিখবো কি, গিভেন দেওয়া আছে এই দুইটা, এই যে এটা ইকুয়াল এটা দেওয়া আছে, গিভেন অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু অ্যাঙ্গেল PRQ, এটা দেওয়া আছে, এটাকে আমরা গিভেন হিসেবে কনসিডার করলাম। এখন দেখো এই দুটা হলো আমার স্ট্রেট অ্যাঙ্গেল, এই যে PQR দুটা মিলে দেখো এই পার্ট প্লাস এই পার্ট মিলে হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল। লিখবো কি, হিয়ার অ্যাঙ্গেল PQS প্লাস অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু 180 ডিগ্রি, ব্র্যাকেটে কি লিখবো, স্ট্রেট অ্যাঙ্গেল। সিমিলারলি আমার এখানে PQR আছে, তো PQR ইকুয়াল টু কি লেখা যায়, দেয়ারফর অ্যাঙ্গেল PQR ইকুয়াল টু লেখা যায়, এটাকে জাস্ট ওইদিকে পাস করবো, 180 মাইনাস অ্যাঙ্গেল, এটাকে দিয়ে দিই নাম্বার 1। কি করলাম আমি, জাস্ট এখানে যেহেতু PQR আছে, তো এখান থেকে আমি PQR এর ভ্যালুটা ফাইন্ড আউট করলাম। কি করলাম, এটাকে আমরা জাস্ট ওইদিকে পাস করে দিলাম, এটা গেল ওই সাইড, লেফট সাইড। সিমিলারলি রাইট সাইডে করবো, তো সিমিলারলি PRQ দেখো দুটা মিলে অ্যাঙ্গেল PRT প্লাস অ্যাঙ্গেল PRQ দুটা মিলে সেম, এখানে লিখবো স্ট্রেট অ্যাঙ্গেল। সেম PR এখানে কি আছে, এটাকে নাম্বারিং করে দেয় 1 নাম্বার। তো PRQ লাগে, দেখো PRQ, তাহলে PRQ গুলো কি লেখা যায়,
দেয়ারফর অ্যাঙ্গেল PRQ লেখা যায় 180 মাইনাস অ্যাঙ্গেল PRT। তো এটাকে দিয়ে দেয় নাম্বার 2। এখন যে 1 নম্বরে PRQ তার ভ্যালু কিন্তু এখানে বের করা আছে, PQR আর PRQর ভ্যালু এখানে বের করা আছে। তো এই 1 আর 2 থেকে এটা 1, এটা 2 দিয়ে এটা দিয়ে 3, তো 2 3 ভ্যালু 1 এ পুট করে পাই। তো কম্পেয়ারিং যদি আমি করি, দেন কম্পেয়ারিং 1 2 3, 1 2 and 3, তাহলে কম্পেয়ার যদি করি তাহলে PQR এর জায়গাতে আমরা এটা লিখতে পারি, এখানে PQR আছে, এটা PQR আছে, তো এই জায়গাতে PQR এর জায়গায় এটা লিখে দেবো 180 মাইনাস অ্যাঙ্গেল PQS, মানে এই PQR এর ভ্যালুটা এখানে পুট করে দিলাম। কোনটা? এটা। সেম PRQ এর ভ্যালু আছে, এটা এই জায়গাতে পুট করে দেবো। তো হয়ে যাবে কত? 180 অ্যাঙ্গেল মাইনাস PRT। দেখো দুই দিকে 180 180 ক্যান্সেল, থাকলো কে? মাইনাস অ্যাঙ্গেল PQS ইকুয়াল টু মাইনাস অ্যাঙ্গেল PRT। তো দুইটা মাইনাস ক্যান্সেল, যা থাকলো কি থাকলো? রিমেনিং পোর্শন PQS ইকুয়াল টু PRT। কি প্রুফ করতে হবে? PQS PRT। তারপর লাস্ট আনসার লিখে দিই, এখানে একটু জায়গা শর্টেজ, লিখে দেয় দেয়ারফর অ্যাঙ্গেল PQS ইকুয়াল টু অ্যাঙ্গেল PRT। এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। সরি, এখানে টি, প্রুভড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেনে কি লেখা আছে? 4 লেখা আছে কোয়েশ্চেনে যে এই যেমন ইন দ্য ফিগার xy প্লাস এক্স প্লাস ওয়াই, এই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস ডাব্লিউ, মানে এই দুটার সাম আর এই দুটার সামের ভ্যালু সেম। তাহলে প্রুফ করতে হবে এ ও বিটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন বা একটা লাইন। লাইন মানে এ ও বি একটা একই লাইনের মধ্যে পড়ে। তো ইনডাইরেক্টলি বলতে গেলে এ ও বি ইজ এ স্ট্রেইট লাইনটা প্রুফ করা। তো সিম্পলি কি দেওয়া আছে আমি সেটা আগে লিখি। গিভেন কি দেওয়া আছে? এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস ডাব্লিউ, তো এটা লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস ডাব্লিউ, এটা দিয়ে নাম্বার 1। এখন দেখো একটা জিনিস, আমি যদি এখান থেকে স্টার্ট করি, তো আমি এক্স ওয়াই জেড ডাব্লিউ সবটা মিলে কমপ্লিট হচ্ছে, দ্যাট ইজ কমপ্লিট অ্যাঙ্গেল। আর কমপ্লিট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তো আমরা লিখবো কি, উই নো দ্যাট এ কমপ্লিট অ্যাঙ্গেল ইজ 360 ডিগ্রি। তো কমপ্লিট অ্যাঙ্গেল বলতে কোনটা পড়ছে এখানের মধ্যে? দেয়ারফর তাহলে এক্স এটা তারপরে ওয়াই এটা প্লাস এই জেড প্লাস ডাব্লিউ সবটি মিলে কত হচ্ছে? 360। বাট এখানে একটা কন্ডিশন হলো, এক্স প্লাস ওয়াই যেখানে আছে সেখানে আমি কি লিখতে পারি? জেড প্লাস ডাব্লিউ, বা জেড প্লাস ডাব্লিউ যেখানে আছে সেখানে আমি এক্স প্লাস ওয়াই। তো আমি এই জেড প্লাস ডাব্লিউটাকে এক্স প্লাস ওয়াই চেঞ্জ করে দিই। তো এখানে আছে কত? এক্স প্লাস ওয়াই, আর এই জেড প্লাস ডাব্লিউকে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই লেখা যায়। তো এটার জায়গাতে আমরা কি লিখে দিই? ইকুয়াল টু 360। বাট এটা লিখলাম কোন জায়গা থেকে? এটা লিখতে হবে ইউজিং 1 নাম্বার। ওই যে 1 নাম্বার ইকুয়েশনটাকে আমরা ইউজ করলাম, যেখানে জেড প্লাস ডাব্লিউ জায়গাতে আমরা এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। বাট এখানে দেখো এক্স দুইটা এক্স, তো 2x 2y ইকুয়াল টু 180। 2 কমন নেই, থাকে কত? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180। এই 2 দিয়ে 180 কাটলে কত হবে? 90। আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি? 90। এখন দেখো এ ও বি, যেটা আমি যদি অ্যাঙ্গেল কনসিডার করি, এ ও বি অ্যাঙ্গেল, তার মধ্যে কি আছে? এক্স প্লাস ওয়াই আছে। তো এই এক্স প্লাস ওয়াই জায়গাতে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ ও বি লিখতে পারি। এ ও বি ইকুয়াল টু, সরি এখানে তো আমরা 360, এটা হবে 360, 180 না, এটা হবে 360। নেক্সট হলো 360, 360। এই ধরো 360কে যদি কাটি আমি 2 দিয়ে কাটি, দিন 180 হবে। এখানে হয়ে গেলো 180, এটা 180। তার মানে এ ও বি মিলে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি হবে? এ ও বি ইজ এ স্ট্রেইট লাইন, কারণ স্ট্রেইট লাইনে 180 ডিগ্রি ফর্মেশন হয়। তখন আমরা বলতে পারি দেয়ারফর এ ও বি ফর্মে লাইন। এটাই বলেছিল প্রুফ করতে, এটা হচ্ছে প্রুফ।
দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে, ইন দ্য ফিগার, এই যে ফিগারে পিকিউ পি ও কিউ ইজ এ লাইন, এই যে পি ও কিউ হচ্ছে একটা লাইন, রে ওয়ার একটা রে পারপেন্ডিকুলার টু পি কিউ, এটা পারপেন্ডিকুলার কার উপর, পি কিউর উপর পারপেন্ডিকুলার আছে টু দ্য লাইন পি কিউ। ও এস ইজ অ্যানাদার রে, ও থেকে এস একটা রে গেছে, যেটা বলেছে লাইন বিটুইন দ্য রে ওপি আর ও আর এর মধ্যে দিয়ে গেছে। এখন প্রুফ করতে হবে কি, আর ও এস, এই যে আমার আর ও এস, এই ভ্যালুটা ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল কিউ ও এস মাইনাস পি ও এস, এটা ভ্যালু পুট করতে হবে। তো এই হলো আমার মেইন কোয়েশ্চেন। তো এটা আমরা সলভ করবি, কীভাবে সলভ করি, তো সলভে আমরা কোয়েশ্চেনটা ইরেজ করে দিই, তাহলে আমার জায়গাটা একটু স্পেস হবে। তো আমরা ফিগারটা ড্র করলাম, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফিগারটা। তো একটা জিনিস দেখো, এখানে ও আরটা পারপেন্ডিকুলার টু পি কিউ, তো আমরা স্টার্ট কীভাবে করবো, আমরা এখান থেকে স্টার্ট করি। সিন্স ও আর ইজ পারপেন্ডিকুলার টু পি কিউ, তো পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এই হাফ হচ্ছে 90, রিমেনিং হাফ হচ্ছে 90, মানে তার মানে দুটো পার্টি কি ইকুয়াল। দেয়ারফর কি লেখা যায়, অ্যাঙ্গেল আর ও পি ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ও কিউ, মানে এটা পারপেন্ডিকুলার, তার এই পোর্শন হচ্ছে আর ও কিউ আর এই হাফ পার্ট হচ্ছে আর ও পি। বাট একটা জিনিস, আর ও পির মধ্যে দুইটা পার্ট আছে, এই দুটা পার্ট, একটা হচ্ছে আর ও এস, পিওএস, তো এটাকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। আর ও পিটাকে লেখা যায় পিওএস আর আর ও এস দুইটা পার্ট, তো এটা জায়গায় আমরা লিখবো কি, আর ও এস প্লাস পিওএস ইকুয়াল টু অ্যাঙ্গেল আর ও কিউ, এটা হচ্ছে আমাদের বেসিক, যেটা আমার এটাকে দুইটা পার্ট করে লিখতে পারছি। এখন দেখো আমার কোশ্চেনে বলেছে কি ছিল, কোশ্চেনটা কি প্রুফ করব, যে অ্যাঙ্গেল আর ও এস ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল কিউও এস মাইনাস পিওএস, এটা আমি প্রুফ করতে হবে, আমার কোশ্চেন দেওয়া আছে। এটা বলেছে আমার কোশ্চেনে, আমি প্রুফ করব, এই যে আর এই কিউএসটা বের করতে হবে। দেখো কিউএস কোথায় আছে, এই যে আর ও কিউ এই পার্ট সঙ্গে আমি যে আর ও এস অ্যাড করে দিই, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে আমার কিউ ও এস, মানে এই যে পুরোটা। তাহলে আমি যদি এই আর ও কিউ এর সঙ্গে এই যে আর ও এস পোর্শনটা আমি অ্যাড, আর ও কিউ এর সঙ্গে আর ও এসটা প্লাস করি, তাহলে আমার কিন্তু কিউ এস আসছে। তাহলে লিখতে হবে এখানে অ্যাডিং করলে, তো আমি যেহেতু মধ্যে ইকুয়াল সাইন করলে দুদিকে আমি প্লাস করতে হবে, তো লিখতে হবে এখানে কি, অ্যাডিং অ্যাঙ্গেল আর ও এস টু বোথ সাইড, অ্যাডিং আর ও এস টু বোথ সাইড, তারপর এই যে পোর্শন, এটার সঙ্গে আর ও এস প্লাস হবে, এটার সঙ্গে আমার আর ও এস প্লাস হবে। দেয়ারফর অ্যাঙ্গেল এখানে আছে কত, আর ও এস আছে প্লাস অ্যাঙ্গেল পিওএস আছে, সঙ্গে কি হবে, একটা অ্যাড হবে আর ও এস, আর ওইদিকে আছে কে, আর ও কিউ, আমার অলরেডি আগে থেকে আর ও কিউ, সরি আর ও কিউ আছে, প্লাস হবে অ্যাঙ্গেল আর ও এস। তো দেখো আমার এই পোর্শনটা আগে ছিল, সঙ্গে আর ও এস, আর দুদিকে আর ও এস প্লাস হয়ে গেল, তো এখানে আর ও এস হয়ে গেল দুটা, তো একটা লিখতে হবে টু অ্যাঙ্গেল আর ও এস প্লাস রয়ে গেল মধ্যের পোর্শনটা পিওএস। আর এই দেখো আর ও কিউ কোনটা, আর ও কিউ প্লাস হচ্ছে আর ও এস প্লাস আর ও এস, তাহলে এই পার্ট সঙ্গে আরও আর ও এস দুটা মিলে কি হচ্ছে, এই যে পোর্শনটা কিউ ও এস, তাহলে এই টোটালটার জায়গাতে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল কিউ ও এস লিখা যায়, কারণ এই দুটা মিলে হচ্ছে আমার কিউ এস। এখন পিওএস থেকে আমি ওইদিকে পাস করে দিই, আমি এখানে লিখছি, এটা ওইদিকে থাকলো কে, টু অ্যাঙ্গেল আর ও এস, তাহলে আমার এখানে আছে কত আগে, অ্যাঙ্গেল কিউএস আছে, মাইনাস আসলো কে, পিওএসটা ওইদিকে আসলো, মাইনাস অ্যাঙ্গেল পিওএস, তাহলে আমি টু ডিভাইড হয়ে যাবে হাফ, তাহলে ওইদিকে থাকলো আর এস, আমি এটা যদি ব্র্যাকেট ঢুকিয়ে দিই পুরোটাকে, তাহলে এটাকে নিচে আসবে কিউএস মাইনাস পিওএস নিচে টু। আচ্ছা এই নিচের টুটাকে আমরা কি লিখতে পারি, হাফ হিসেবে সামনে লিখতে পারি, দেয়ারফর আর ও এস ইকুয়াল টু লেখা যায় হাফ, আর এইটাকে আমরা একটা ব্র্যাকেট ঢুকিয়ে দিলাম, অ্যাঙ্গেল কিউএস মাইনাস অ্যাঙ্গেল পিওএস, এটাই বলছি প্রুফ করতে, এটা হয়ে গেছে আমার প্রুফ।
দেখো কোশ্চেন নাম্বার 6 কি বলছে, ইট ইজ গিভেন দ্যাট এক্স ওয়াই জেড 64 ডিগ্রি অ্যান্ড এক্স ওয়াই ইজ প্রডিউস টু পি, ড্র দ্য ফিগার ফ্রম দ্য গিভেন ইনফরমেশন। তাহলে এই ইনফরমেশনটি আমরা ফিগার একটা ড্র করতে হবে। তো আমরা ফিগারটা এই সাইডে ড্র করছি। তো কোশ্চেন হচ্ছে এক্স ওয়াই জেড 64, ধরে নিলাম আমি এক্স ওয়াই অ্যান্ড জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যান্ড এটা হচ্ছে জেড, দেন দিস ভ্যালু ইজ 64 ডিগ্রি। এখন বলছে কি এক্স ওয়াই প্রডিউস টু পি, এই যে এক্স ওয়াই এটাকে প্রডিউস করব, মানে বাড়িয়ে দেবো আপ টু পি তক। তো এক্স ওয়াই প্রডিউস টু পি, ধরো এটা হচ্ছে আমার পি হয়ে গেল। এখন বলছে গিভেন ইনফরমেশন ইফ রে ওয়াই কিউ, একটা রে ওয়াই কিউ হবে যেটা বাইসেক্ট করেছে কাকে, জেড ওয়াই পি। তো দেখো জেড ওয়াই পি এটাকে বাইসেক্ট মানে ইকুয়ালি দুটো পার্ট, এই দিয়ে গেছে একটা রেটা, কি নাম, ওয়াই কিউ। এটা হচ্ছে বাইসেক্ট মানে কি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ইকুয়াল। এখন কোয়েশ্চেন হচ্ছে প্রুফ ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই কিউ, এক্স ওয়াই কিউ এই ভ্যালুটা বের করতে হবে, অ্যান্ড রিফ্লেক্স অফ কিউ ওয়াই পি এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমরা এই হলো আমার মেইন ফিগারটা। তো এই ফিগার অনুযায়ী আমি কোয়েশ্চেন আনসার বের করবো। বাট তার আগে এটা যেহেতু বাইসেক্ট হয়েছে তাহলে আমার ভ্যালু দুটা কী হবে, সেম সেম হবে। তো আমি ধরে নিলাম এটা ভ্যালু হচ্ছে এ, এটা অ্যাঙ্গেল হবে সেম, কারণ দুটা সেম বাইসেক্ট হয়ে গেল। তো এটা আমরা লিখবো এখানে, আমরা কোয়েশ্চেনটা ইরেজ করে দিই। তো আমরা কি করলাম এখানে লিখলাম, কি লিখলাম দেখো, এ হচ্ছে আমার ফিগারটা। তো যা আছে ইনফরমেশন যেমন এক্স ওয়াই জেড 64, তো এক্স ওয়াই জেড 64 আছে। আর এটা আমরা ধরলাম কি লেট জেড ওয়াই কিউ আর কিউ ওয়াই পি দুটাই ভ্যালু কি এ ধরলাম, ঠিক আছে। এখন দেখো এটা স্ট্রেইট অ্যাঙ্গেল না, এক্স ওয়াই পি হচ্ছে স্ট্রেইট অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তো হিয়ার অ্যাঙ্গেল এক্স ওয়াই পি ইকুয়াল টু ব্র্যাকেটে স্ট্রেইট অ্যাঙ্গেল। আচ্ছা স্ট্রেইট অ্যাঙ্গেল, তো এক্স ওয়াই পির মধ্যে আছে কে কে আছে, 64 আছে, এ আছে, তাহলে এটার জায়গাতে আমরা কি লিখবো, দেয়ারফর 64 প্লাস এ ইকুয়াল টু, তো 64টাকে ওইদিকে পাস করে দিই, এখানে হচ্ছে দুইটা এ, তো 2a ইকুয়াল টু 180 মাইনাস 64, 2a ইকুয়াল টু মাইনাস করলে কত হয় 10 মাইনাস 6 7 মাইনাস 116। তো a ইকুয়াল টু কত হবে 116 ডিভাইড বাই 2, 5 2 যা 10, 58, এর ভ্যালু হয়ে গেল আমার 58 ডিগ্রি এর ভ্যালু। তাহলে এটা হয়ে গেছে আমার 58 ডিগ্রি, 58 ডিগ্রি হয়ে গেছে এর ভ্যালু। এখন আমার হচ্ছে কোয়েশ্চেন বের করতে হবে, কোয়েশ্চেন কি ছিল, এক্স ওয়াই কিউ ছিল এটা। তো আমরা বের করে নিই, এখন এর তো বেরিয়ে গেছে, এখন এই পাশে নিচে করবে তোমরা, দেয়ারফর অ্যাঙ্গেল এক্স ওয়াই কিউ। আচ্ছা এক্স ওয়াই কিউর মধ্যে কে কে আছে দেখো তো, এক্স ওয়াই কিউর মধ্যে এক্স ওয়াই কিউ এর ভিতরে আছে 64 প্লাস এ, সেটার জায়গায় লিখবো কত 64 প্লাস এ, 64 তো 64 আর এর ভ্যালু আছে 58, দেন ইট ইজ 58 প্লাস করি 12/2 ক্যারি 122 ডিগ্রি। এটা কার ভ্যালু, এক্স ওয়াই এন কিউ, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন আনসার। আর আরেকটা হচ্ছে রিফ্লেক্স অফ পি ওয়াই কিউ। এখন আমরা পি ওয়াই কিউ ভ্যালু বের করি, দেয়ারফর অ্যাঙ্গেল পি ওয়াই কিউ। আচ্ছা পি ওয়াই কিউ এর ভ্যালু কত আছে এ, এ মানে কত 58 ডিগ্রি, কিন্তু আমার বের করতে হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো আগে বলেছিলাম রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতে 360 থেকে মাইনাস করতে হয়, এখানে লিখে দিই, নিচে লিখবে এটার দেয়ারফর রিফ্লেক্স অ্যাঙ্গেল পি ওয়াই কিউ ইকুয়াল 360 মাইনাস 58 ডিগ্রি, দ্যাট ইজ 100 সো এটা হলো 302 ডিগ্রি আনসার, 302 ডিগ্রি। তাহলে 302 ডিগ্রি হচ্ছে এটার আনসার। তো কোয়েশ্চেন হচ্ছে কি ছিল, একটা হচ্ছে বের করতে হবে এই যে এই একটা আনসার, আর রিফ্লেক্স অ্যাঙ্গেল বের করতে হবে, এটা হচ্ছে আমার সেকেন্ড আনসার। তো আই হোপ বোঝা গেছে। তো
নেক্সট ডে আমরা নেক্সট ভিডিওতে আমরা 6.2 ডিসকাস করব। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আগামী দিনে আমি চেষ্টা করব অন্যান্য চ্যাপ্টারের যে ভিডিওগুলো দিতে। অ্যান্ড খুবই শীঘ্রই আমি এটা হিন্দি, যাদের ল্যাঙ্গুয়েজে একটু প্রবলেম হয় হিন্দি, সেম এটা আমি হিন্দি এটার একটা সলিউশন দেওয়ার ট্রাই করব। তো লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট যদি প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেনে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।